তোমরা চিন্তা করো না, তোমাদের বোনকে গ্রামের সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তিটির কাছে রেখে যাও। বার্সিসার চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা জিহাদের জন্য যাচ্ছি। আমাদের বোনকে আপনার পবিত্র তত্ত্বাবধানে রেখে যেতে চাই। আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। আমি এখন তোমার থেকে মুক্ত। আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ইসরাফিল ফেরেশতা প্রথমবার বাঁশি বাজানোর সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে এবং দ্বিতীয়বার বাঁশি বাজানোর পরেই ঘটবে পুনরুত্থান। এই আয়োজন কিভাবে অনুষ্ঠিত হবে আর বাঁশি বাজানোর পর আল্লাহর আরশে কি ঘটবে? প্রিয় বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আজ আমরা কিয়ামতের এক ভয়াবহ ঘটনার সম্মুখীন। এক এমন ভয়ঙ্কর মুহূর্ত যা অন্তরকে ভীত করে তোলে এবং আত্মাকে কাঁপিয়ে দেয়। এটি এমন এক শব্দ যা কবরবাসীদের কান স্পর্শ করবে, ফলে তারা বিস্মিত হয়ে নিজেদের কবর থেকে উঠে আসবে। অগোছলো চুল, ভীত সন্ত্রস্ত দেহ যেন এক আকস্মিক ডাক তাদের তুলে এনেছে এবং এক প্রচণ্ড শব্দ তাদের আতঙ্কিত করবে। কুরআন মাজিদ এই বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেন, এবং যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটে চলবে। এটি এক মহা গুরুত্বপূর্ণ ঘটনা, এক মহান বিষয়। কেনই বা তা হবে না? কেননা এটি কিয়ামতের সূচনা ও শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্ব ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছেন। তিনি সম্মানিত ফেরেশতাদের একজন। যেদিন থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকেই তিনি প্রস্তুত।